ঘাটাইলের আন্দিপুরের বিধবা শিউলি আক্তারের পক্ষে আদালতের রায় পাওয়া সত্ত্বেও ভূমিদস্যুদের দখলে তার জায়গা। টাঙ্গাইল জেলার ঘাটাইলের আন্দিপুরের বিধবা শিউলি আক্তারের পক্ষে আদালতের রায় পাওয়া সত্ত্বেও ভূমিদস্যুদের দখলে তার জায়গা। সোমবার ২-৫ জানুয়ারি সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে অসহায় বিধবা শিউলি আক্তার বলেন, আমি ঘাটাইল উপজেলাধীন আন্দিপুরের বিধবা অসহায় শিউলি আক্তার জীবন সংশয়ে গৃহ ছাড়া ৪টি মামলায় আদালতে রায় বিধবা শিউলি আক্তারের পক্ষে। সর্বশেষ রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত টাঙ্গাইল। আসসালামু আলাইকুম। আমি শিউলি আক্তার, টাঙ্গাইল জেলা ঘাটাইল থানার আন্দিপুর গ্রামের বাসিন্দা। আমি আইন মান্যকারী অসহায় বিধবা মহিলা। আমার স্বামী এবং ছেলে সন্তান না থাকাতে আমার সম্পত্তির উপরে জবরদখল করে আমার সম্পত্তিকে বেদখল দিয়েছেন। আমি পরিশিষ্ট ৫ বিধি ৬-১ দ্রষ্টব্য দখল পুনরুদ্ধারের আবেদন করেছি। এটা পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় ওনাদের বরাবর আবেদনটা করা হয়েছে ৯/১/২০২৫। সেই মোতাবেক পুলিশ সুপার মহোদয় স্যার থানাকে অবগত করেছেন। থানা থেকে বারবার গিয়ে দেখে ওরা রাতের অন্ধকারে এবং চুপে চুপে কিছু সময় করে মাটি কাটতেছে এবং একটা ঘর করছে ২ মাস আগে। এখানে এর আগে ওরা কোনোদিনও দখলে ছিলেন না। আর আমার দেখেন এই যে মূল কাগজগুলো দেখেন, এটা মূল কোর্টের মূল রায়। এখানে পিটিশন ২২২-২৬ ফজলুর রহমান আমার নামে একটা পিটিশন মামলা দায়ের করেন ২০২২ সালে। সেটা ২০২২ সালে মামলাটা চলা অবস্থাতে এই যে এটা হলো মূল, এটা মূল দেখেন, এই যে সিল মারা আছে, স্বাক্ষর করা আছে, এটা মূল। এটা ৬৯৬ স্মারকে ৬/১৯/২০২৪ আমার পক্ষে এটা রায় আসে। এই হলো একটা। সালমা বেগম শিউলি আক্তার আমার নামে পিটিশন মোকদ্দমা ৫/২০২৪ একটা মামলা দায়ের করেন। এটাতেও আমাকে ওই স্মারক নাম্বার হইলো স্মারক হয়েছে ৫৮৯, স্মারক ৫৮৯। এই মামলাটা ১৯/৯/২০২৪ সালে আমাকে কোর্ট থেকে রায় দেয়। এইভাবে আরেকটা মামলা আমি আবার একটা সিআর ২৮৫ সিআর হয়ে ২১৩, এটা আমি একটা মামলা ওদের নামে আমি একটা মামলা দায়ের করি। এটা ওদের বাড়িতে করে ওই জমিতে যেন প্রবেশ করতে না পারে। এই যে দেখেন, এই যে বাড়িতে করে গত ১০/১২/২০২৩ ওদের বাড়িতে করে এটাও আমার পক্ষে রায় আসে। সর্বশেষ ওরা আরেকটা উচ্চ আদালতে, ঘাটাইল সহকারী জজ আদালতে ওরা আমার নামে একটা ফৌজদারি কার্যবিধি, ওরা আমার নামে জুয়েল এবং সালমা ফজলুর রহমান গং আমার নামে গত ২৪/৪/২০২৪ ওরা উচ্চ আদালতে ওই ওরা আমার নামে করে এই সহকারী জজ আদালতে ওরা আমার নামে আরেকটা মামলা দেয় যাতে আমি ওইখানে প্রবেশ করতে না পারি। সেটা উচ্চ আদালত আদেশ দিয়ে এটা আমাকে রায় দেয়। তাহলে ৪টা মামলায় আমি রায় প্রাপ্ত। এখন এই যে একটা বিষয় হলো, আমি এই ৫টি দলিল মূলে আমার হাজবেন্ড 5টি দলিল মূলে আব্দুল সামাদ খান জামালের কাছ থেকে 4টা দলিল মূলে এবং আব্দুল সোবাহানের কাছ থেকে 1টি, মোট মিলা 5টি দলিল মূলে 36% ভূমি ক্রয় করেন। আর মোট জমি আমার 58% জমি ইটের ভাটায় দেওয়া আছে। সেটা মূল যোদ্ধার আইনুদ্দিন উরফে খালুর কাছ থেকে কিনা
20% সম্পত্তি রাস্তা সংলগ্ন যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের দলিলে প্রাপ্ত হইয়া আমি জমিটা আদালত থেকে আমাকে দ্বিতীয় যুগ্ম জেলা আদালত থেকে আমাকে দলিলটা করে দেয়। সেই দলিলও ওরা মানতেছে না, জোরপূর্বক। এ দেখেন আমার এসিলেন্স স্যারের তিনটা প্রতিবেদন এসিলেন্স স্যার থাকা অবস্থায়, এটা আমার ছবি। এখানে আমি পানি থাকা অবস্থায় ওই বাহিরের কিছু ঝাড় তার ফালাইয়া তারপরে আমি কিছু মাছ চাষ করছিলাম নেট দিয়ে ঘেরাও দিয়ে, এটার ছবি। তারপর আমি এখানে শুকানোর পরে এভাবে সরিষা বুনছি এই জমিতে 271 দাগের রাস্তা সংলগ্ন। এই যে আমার ছবি দেখেন এটা। আর সাংবাদিকরা গেছিল, সাংবাদিক ভাইয়েরা প্লাস থানার লোকজন যায়া এই যে আমার ছবি দেখেন, দিন তারিখ সন্দেহ আছে, সাংবাদিক ভাইয়েরা এই ছবিটা আমাকে দিছে। এই যে তারিখ লেখা আছে দেখেন 16/11/2023। এই যে আমি নেট দিয়ে ঘেরাও দিয়ে বেড়া, এই যে বেড়া আমি ভাবতেছি এটা আমার ছবি। তারপর এগুলা ওরা আমার কোনোটাই মানে না। সর্বশেষ দেখেন এই যে এই এতগুলা লোক কবির মেম্বার সহ এলাকার 24 জনের নামে জমির দলিল বের হয়েছে ইটের ভাটায়। এই জমিটা বের হয়েছে সরাসরি ইটের ভাটায়, সেটা আমাকে জোরপূর্বক ইটের ভাটায় খাওয়াইয়া ওরা রাস্তার সাথে জমিটা দখলের জন্য আসতেছে। এই যে একটু দৃষ্টি আকর্ষণ করেন, আমি আইন প্রয়োগকারী আইন বিষয়ে স্যারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যারেরা একটু, মহোদয় স্যারেরা দৃষ্টি আকর্ষণ করে প্লিজ। এই যে 71 দাগের পশ্চিমাংশের জায়গাটা ফাঁকা জমিটা, আর ওরা খাচ্ছে এই যে স্কেচ ম্যাপ সহ ইটের ভাটায়। এই যে এইভাবে কালি করা আছে, নকশা করা আছে এলাকায় বিভিন্ন লোকের নামে। তারা এখন আমার একবার ঘোরতর শত্রু। এই যে দেখেন আরেকটা দলিল, এটা ইটের ভাটায় এই জমিটা ওদের নামে। এই যে এই পশ্চিমাংশের যে জমিটা দেখতেছেন এটা ফাঁকা, এটা আমার সম্পত্তি, এটা পশ্চিমাংশের রাস্তা সংলগ্ন আমারটা। আর পূর্ব অংশে কালি করা স্কেচ ম্যাপ সহ ওদের ইটের ভাটারটা। এইভাবে এই যে আরেকটা দলিল দেখেন, একই সেম আরেকটা দলিল। এই যে পূর্বাংশে পশ্চিম অংশে 271 দাগ জমিটা আমার, জমিটা ফাঁকা, আর ওদের জমিটা ইটের ভাটায় রাস্তা ইটের ভাটায়। এই যে স্কেচ ম্যাপ সহ কালি করা বিভিন্ন লোকের নামে। এইভাবে আব্দুল সুবহানের ছেলে জুয়েল, মেয়ে নাসিমা, শিল্পী সীমা ইতি বিভিন্ন জনের কাছে এইভাবে বিক্রি করছে ইটের ভাটায়। এখন জোরপূর্বক এইভাবে আমাকে উচ্ছেদ করে এই পূর্ব পাশ ভেদ করে পশ্চিম পাশে একটা ঘর উত্তোলন করেছে। কিছুদিন আগে একটা ঘর উত্তোলন করেছে জোরপূর্বক। সেখানে আমি সাংবাদিক ভাইদের নিয়ে উপস্থিত হই। এই যে এই ছবিগুলা দেখেন, ওনারা এখানে জোর করে ঘর উঠাইছে এই যে অল্প কিছুদিন আগে। আর যখন আমি রায় পাওয়া অবস্থায় কোর্ট থেকে যায় ওনারা ওই আলমগীর স্যার ওনাদের স্বাক্ষর নিয়ে আসে, ওনারা কোনো সম্পত্তি পায় নাই। 4টা রায় আমার পক্ষে বইলা ওনাদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আসে। ওনারা এগুলা না মাইনা একটা সালিশের ব্যবস্থা করে, গ্রাম্য সালিশ, যেখানে আমাকে বলা হয় জমিটা আমাকে বুঝিয়ে দেওয়া হবে। তারপর ওই যারা বসে তারা আমার কাছে 2 লক্ষ টাকা দাবি করে। রাতের বেলা আমাকে বলে 2 লক্ষ টাকা দিলে তাহলে আপনার সম্পত্তি আপনি পাবেন, নচেত আমরা 2 লক্ষ টাকা বিরোধী দলের কাছ থেকে খায়া জমি ওদের বুঝিয়ে দিব। অনেকক্ষণ যুদ্ধ করার পরে এই সম্পত্তিটা ওদের বুঝিয়ে দিছি। আমার কোর্টের কোনো রায় মানে নাই। ওনারা বলছে আমরা কোর্ট দেখবো না। এইভাবে মূল কাগজগুলো দেখাইছি। এলাকায় যারা গণ্যমান্য বসছিলেন তারা আমার কোনো কথা শুনে নাই। আমি অনেক হাহাকার, অনেক কান্না করছি, অনেক কান্না করার পর আমার কথা শুনে নাই। মূল দলিল কোর্টের রায়টা এগুলা ওরা মানে নাই, নামাই না। এভাবে ওদের একটা ঘরের ব্যবস্থা করে দিয়ে আসছি। এই যে দেখেন সেই ঘরটা জোর করে এই ঘরটা আমার জমিতে স্থাপন করছে এক কর্নারে, যেখানে আমি সরিষা বুনছিলাম কিছুদিন আগে নেট দিয়ে ঘেরা। সেইখানে আজকে 3 দিন যাবত 5টার সময় সন্ধ্যার পরে রাতের অন্ধকারে এরা কিছু কিছু করে মাটি কাটতেছে। আজকেও থানা থেকে আজকেও এসআই ওনারা কয়েকজন গেছে, থানা থেকে আইনের লোকেরা গেছে।
ওই স্যারেরা যাওয়ার পরে নিষেধ করে আসছে, আসার পরে আবার এই যে সন্ধ্যার পরে থেকে মাটি কাটতেছে, টয়লেট দিবে, টিউবওয়েল দিবে, রান্নাঘর করবে। তাহলে আমি কি আর আর আরেকটা বিষয় দেখেন, এই যে আমার বাড়িতে জোর করে প্রবেশ করে আমার ঘরের ভিতরে দরজা কোবাইয়া সবকিছু করে এইভাবে ভাঙচুর করেছি। সুকেসের গ্লাস ভাঙছে, দরজা কোবাইছে, টিনের ছাদ কোবাইছে, আমার ওষুধের দোকান, কাপড়ের দোকান এগুলা কোবাইছে। এই যে ফুটেজ দেখেন।